হয়েছে নতুন সরকার এসছে রাজ্যে। বর্তমান রাজ্য সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী সরকার যেভাবে চাইছে মোটামুটি সেভাবে এগোচ্ছে। সরকারও বিরোধিতা করছিল, নতুন সরকার সহযোগিতা করছে। তার জন্য বিচার পাওয়ার আশা অনেকটা বেড়েছে, বিচার পাওয়া যাবে। সিবিআই যেভাবে তদন্ত করছে কোর্ট কোনো রকম খুশি নয়। কোর্ট সিবিআই কে দ্রুত তদন্ত করতে বলেছে, সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিএম আসছেন 9 তারিখ পানিহাটিতে। আমাদের একটা ট্রাস্টি বোর্ড তৈরি করেছে, সেই ট্রাস্টি উদ্বোধন করতে 9 তারিখ সিএম আমাদের পানিহাটিতে লোকজন আসছেন এবং তিনি এটা উদ্বোধন করবেন। হাইকোর্টে মামলা আসলো, নতুন অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেল নতুন হয়েছেন, দীনেশ ত্রিবেদী নাম করে একজন, যিনি আগে ছিলেন তাকে দেখতে পেলাম না। সিবিআই যেভাবে তদন্ত করছে কোর্ট কোনো রকম খুশি নয়। কোর্ট সিবিআই কে দ্রুত তদন্ত করতে বলেছে, সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে। এটাই দেখলাম। এবং আগামী শুনানিতে 28 তারিখ দুপুর 2টোর সময় শুনানির ডেট দেওয়া হয়েছে। খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ডেট দেওয়া হয়েছে এবং সিবিআই কে অ্যাকচুয়াল রিপোর্ট, তদন্তের রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে। নয়টা একটু সামনে আসছে, প্রায় 2 বছর কেটে গেল। প্রায় 2 বছর, 2 বছরই কেটে যাচ্ছে, 2 বছর হয়ে গেল। আমরা চেষ্টা করছি, সিবিআই প্রথম থেকেই যে চেষ্টা করছিলেন সেটা তো প্রত্যক্ষভাবে বোঝাই যাচ্ছিল। এখন সিবিআই টিম চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসছে রাজ্যে। সরকারও বিরোধিতা করছিল, নতুন সরকার সহযোগিতা করছে। তার জন্য বিচার পাওয়ার আশা অনেকটা বেড়েছে, বিচার পাওয়া যাবে। আস্থা কি রাখছেন এখন? আস্থা তো রাখতে হবে। আমাদের লড়াই তো, যেটা লড়াই করছি ইজ্জতের জন্য, এই লড়াই তো আমাদের চলবে। নতুন সীমা পাহুজা চেঞ্জ হলো, পরিবর্তন হলো, তার কি বলবেন? সীমা পাহুজা বেশ চেঞ্জ হয়ে এই আইও এসছেন, তিনি আশা করি ঠিকঠাক মতন আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন, এটাই আশা রাখি। আপনার কি সরকার যেমনটা বলেছিল তেমনটাই কাজ শুরু হয়েছে এখন অব্দি? সরকার যেরকম চাইছে, রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী সরকার যেভাবে চাইছে মোটামুটি সেভাবে এগোচ্ছে। কিন্তু একটু ধীরগতি আছে বলে আদালত ক্ষোভ প্রকাশ করেছে। আদালতই বলেছে যে যাতে দ্রুত তদন্ত করে সিবিআই, আদালতে সেরকমই অর্ডার। আর কতটা ধীরগতিতে? 2 বছর তো অতিক্রান্ত হলো। সেটা আদালত দেখবে, আদালত মনিটরিং করছে। আদালত সামনেই বলে দিল সিবিআই কে যে আমরা মনিটরিং করছি। এটা নিম্ন আদালত না, এটা উচ্চ আদালত, হাইকোর্ট, সেভাবে কাজটা করছে। তদন্তের যে গাফিলতি, আপনাদের যে অভিযোগটা গাফিলতিটা ঠিক এখন নেই। এখন একটু ব্যাপারটা গড়িমসিটা চলছে এখনো। দেখা যাক, ঠিক হয়ে যাবে। আদালত যখন এখনো চেপে ধরেছে, ঠিক হতে বাধ্য হবে। এভিডেন্স যেগুলো ছিল, এই সীমা পাহুজা নিয়ে আপনাদের একাধিক অভিযোগ ছিল যে এভিডেন্স ট্যাম্পার করে দেওয়া হলো, সেই অভিযোগ কি মিটেছে? এরা নতুন করে আবার বলছে তো নতুন করে তদন্ত করবে এবং কোর্টও অর্ডার দিয়েছে রাত্রি 11টা থেকে 11:15 যে ফোন আমাদের কলেজ ছিল, সেখান থেকে বাকি ইনভেস্টিগেশন পর্যন্ত পুরোটা তদন্ত করতে বলেছে। কোর্টের অর্ডার অনুযায়ী কাজ করতে হবে। নতুন টিম আবার আর্জি করে গেল এবং তারপরে তারা পর্যবেক্ষণ করে এই ব্যাপারটা জানি না আমরা, আর কি করেছে কি, সেই রিপোর্টও আমাদের কাছে আসেনি। রিপোর্ট পাওয়া যাবে। সময়ের মা পানিহাটির বিধায়ক, তিনি 7 দিনের জন্য ছুটি চেয়েছেন, কেন? এবং তিনি আজকে এলেনও না। এটা ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ, কারণ 9 তারিখটা তো আমাদের ছুটির ছিল না, সেই কারণে। আর কিছু না। 9 তারিখের আগে কিছু বড় ঘটনা বা আপনাদের যে সিএম আসছেন 9 তারিখ পানিহাটিতে। আমাদের একটা ট্রাস্টি বোর্ড তৈরি করেছে, সেই ট্রাস্টি উদ্বোধন করতে 9 তারিখ সিএম আমাদের পানিহাটিতে লোকজন আসছেন এবং তিনি এটা উদ্বোধন করবেন। ঠিক আছে।